सिलचर शहर में एलिवेटर कॉरिडोर बनाए जाने के खिलाफ कई व्यापारिक संगठन अपना तीव्र प्रतिक्रिया व्यक्त कर रहे हैं। गैर जिम्मेदाराना तौर पे प्रशासन की ओर से तथा जिला प्रशासन की ओर से सिलचर शहर को, राजमार्ग को तथा कई और व्यापारिक प्रतिष्ठानों को संयोजन किया गया है। अगर एलिवेटर रोड होता है तो इस क्षेत्र में व्यापारियों के साथ साथ आम जनता को भी परेशानी झेलनी पड़ेगी और इतनी छोटी जगह में अगर एलिवेटर कॉरिडोर बनता है तो यातायात परिसर पर इसका गहरा प्रभाव पड़ेगा और तो और हर एक व्यापारी इससे प्रभावित होंगे। कई और परेशानियों को लेकर कई व्यापारिक संगठन के कार्यकर्ताओं की मौजूदगी में इस दिन विस्तारित तौर पर आलोकपात किया गया। समस्याओं के बारे में पत्रकारों को जानकारी दिया गया और जल्द से जल्द इस एलिवेटर कॉरिडोर रोड को प्रोजेक्ट बंद किए जाने के लिए भी मांग किया जा रहा है। मुद्दे को लेकर कई व्यापारिक संस्थान के कार्यकर्ताओं ने दस्तावेज के साथ अपनी समस्याओं को पत्रकारों के समक्ष उजागर किया और राज्य व केंद्र सरकार तथा मुख्यमंत्री से इस परियोजना को रद्द किए जाने का भी मांग रखा। अच्छा साइलेंट प्लीज। আমরা মানে সেন্ট্রাল সিনিয়র ট্রেডার্সের এবং আমরা আরো কয়েকটা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা আপনাদের সামনে সব তুলে ধরলাম। আমরা একটু দুঃখিত যে আমরা শুরু করতে একটু দেরি বক্তব্য লিখিতভাবে দিছিলাম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, তো ওইটার কপিটা আমি আপনার কাছে ডিস্ট্রিবিউট করি। আমরা চারটা অর্গানাইজেশন আমরা করিডোর এটা সম্বন্ধে ডিটেলস জানান লেগে তখন ডিসির সঙ্গে আমরা একটা সংক্ষিপ্ত একটা মিটিং হয়েছিল। পরবর্তীতে তাই পরবর্তীতে আমরা ডিসির মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা চিফ মিনিস্টারের কাছে একটা মেমোরেন্ডাম দিছিলাম। ওই মেমোরেন্ডামের আর পরিপ্রেক্ষিতে পরে তারা আমরা বলতে যেটা মিটিং তারা কল করবা, তো পাবলিক মিটিং। তো আমরা বঙ্গভবনে তারা ডাকাইছিল, আপনারা সবাই জানেন বঙ্গভবনে আমরাই না খালি অ্যাকচুয়ালি আস্থা শিলচরের জনসাধারণেরই তারা পয়সা যাওয়ার লেগে প্রচুর মানুষ গেছিল ওইখানে। তো ওইখানে আপনার আমরা সঙ্গে আমরা যে বক্তব্যটা আমরা আসিল আর কি বেসিক্যালি সেই বক্তব্যটা আমরা এইটার মাধ্যমে আমরা দিচ্ছিলাম ওইখানে। তো আমরা যে বক্তব্য যেটা আমরা দিছিলাম, আমরা কথা হইল গিয়া যে ওই দিন যেটা মিটিং ডাকা হয়েছিল ওখানে তারা কইছিল আমরা যে আমরা সঙ্গে মত বিনিময় হইব, কিন্তু দেখা গেছে যে আমরা বক্তব্য রাখছি আমরা কি বক্তব্য এবং তারার পক্ষ থেকে তারা যেসব কথাবার্তা আছে এসব তারা আমরা কইছে। কিন্তু আমরা এটা যারা ব্যবসায়ী সমিতি বা যারা আমরা এখানে ব্যবসায়ীরা আছি আপনারা নিজেরা তো আইডিয়াই করতে পারবা যদি অল ইন্ডিয়া রেডিওর থেকে আপনার পর্যন্ত এই ইয়েটা হয় যেটা এখন যেটা প্রপোজড এলিভেটেড করিডোর যেটা কোয়া হয় এটা যদি হয় তাহলে রাস্তার দুই সাইডে কত ব্যবসায়ী আছে এখানে এবং এরার উপরে এইসব যারা আমাদের এমপ্লয়িজরা আছে তারা ফ্যামিলিরা আছে আমরা নিজেরার ফ্যামিলি আছে সব মিলিয়ে কত মানুষ এফেক্টেড হইতে পারে, একটা লার্জ একটা নাম্বার অফ পিপল এখানে এফেক্টেড হইব। কিন্তু আমরা যেটা দেখি আর কি যে জিনিসটা হইতেছে যে আমরা কয়েকজন বা কিছু মানুষের আমরা স্বার্থ নিয়ে আমরা এটা করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে কি আমরা চাইতেছি যে এই যে যেটা প্রপোজড করিডোর হইতেছে আমরা মেইন দেখুন প্রশ্ন দুইটা আছে। প্রথম প্রশ্ন আমরা শিলচরবাসী হিসাবে আমরা কি চাই, আমরা কল করার পরে আমরা এই মুহূর্তে কেন আমরা আসছি। কথাটা হলো কি ফ্লাইওভার হচ্ছে কিন্তু ফ্লাইওভারটা কি আকারে হচ্ছে কিভাবে হচ্ছে, এই যে এলিভেটেড হচ্ছে না নর্মাল ছোট ছোট ফ্লাইওভার হবে, থিংস আর নট ক্লিয়ার। এটা যখন সবার সম্মুখে ক্ল্যারিটিটা আসলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে ইট ইজ গ্রেটলি ফ্লড, মানে ফ্লড ইন দ্য সেন্স আমাদের টাউনটা যত বড় তার থেকে বড় একটা এলিভেটেড করিডোর আমরা বানাচ্ছি। তো এটা এখন নাগরিকরা কি চায় হয়তো সেটাই হবে, কিন্তু দিস আর দ্য কনসার্নস আমাদের যেটা আছে সেটা আমরা আপনাদেরকে সার্কুলেট করেছি। এই কনসার্নগুলো কোনো কিন্তু অ্যাড্রেস হয়নি, এই কনসার্নগুলোকে আমাদেরকে কোনোভাবে বোঝানোর চেষ্টাও হয়নি বা বোঝানো হয়নি যে এটা কি করে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে মিট আপ করবে। একটা জয়েন্ট একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, সেই মেমোরেন্ডামটা আমরা ভীষণভাবে আশা করেছিলাম, আমরা এটা একটা আমাদের অপেক্ষা ছিল যে এটা ডায়াস থেকে এই মেমোরেন্ডামটা পাবলিক সবাইকে পড়ে জানানো হবে যে আমরা যে আমাদের কোয়েরিটা কি বা আমাদের কনসার্নটা কি। কিন্তু আলটিমেটলি মেমোরেন্ডামটা রাখা হলো
তারপরে আমি আপনাদের এই মেমোরেন্ডামের কপিগুলো সার্কুলেট করা আছে, যদিও আমি একবার পড়াচ্ছি, হ্যাঁ পড়ে শোনাচ্ছি। First, we appreciate the Chief Minister regarding his work on the recent development projects of elevated roads in different parts of Assam. We also take cognizance of the Chief Minister's concern of the damage that will be inflicted on the historic market area of Silchar in case the proposed elevated corridor is built in. ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু আমরা যদি রাঙ্গেরখাড়ি পর্যন্ত ধরি, তাহলে বিভিন্ন রাস্তার ট্রাফিকটা এই মেইন রোডে আসে। ক্যাপিটাল থেকে যদি শুরু করি আমরা, তাহলে ডাকবাংলা যেটা রোড আছে, তারপরে আমরা সেক্রেটারিস রোড, পার্ক রোড, আরও এগিয়ে যান আপনি উকিলপট্টি, নরসিংতলা, তোলাপট্টি, গোপালগঞ্জ, দেওয়ানজি বাজার, পানপট্টি, শুধু প্রেমতলায় জেল রোড থেকে আসে না, যেহেতু এটা ওয়ান ওয়ে। এগিয়ে যান আপনি অম্বিকাপট্টি কলেজ রোড থেকে, যেটা পুজো কমিটির পুজো হয় ওখানটায়, রাধা মাধব রোড, এবং সেভারেল ছোট ছোট গলি আছে। একদম আপনি রাঙ্গেরখাড়ি অবধি সেই একই রুটে এতগুনা রোডের ট্রাফিক উঠে। এখন আমরা বলছি যে এলিভেটেড করিডোর হবে, আমাদের ট্রাফিক কনজেশনটা বা ইমার্জেন্সি যেটা গাড়ি যাবে ওইটার একটা সুবিধা হবে। আপনারাই আমার ছোট্ট মস্তিষ্কে এটা আসছে না যে এই কনজেশনটা কিভাবে সরাবো আমরা। এই যে কনজেশন, এটা তো নিচেই থাকবে, উপরে ওঠার কোনো জায়গা নেই। যাদের কাছে মানে ফোর হুইলার আছে বা ওনারা সেই সোনাই অথবা মেডিকেল কলেজ, এনআইটি যেতে চান, ওরাই ওটার উপরে উঠবে। বাকি যে এখন যে নর্মাল যে ট্রাফিক, ওটার নিচেই থেকে যাবে। তাহলে আমরা এত এই 600-700 কোটি টাকা খরচা করে এই এলিভেটেড করিডোর কেন করব? একটাই জিনিস যে এটার অনেকেই ভাবছেন যে একটা ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর হলে শিলচরের স্ট্যাটাসটা শহর, বড় আধুনিক শহর হিসাবে মানে আমরা পরিণত হব। কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছি, এই পুরো স্ট্রেসে মানে few thousand crores are involved in this road. এখানে আমাদের প্রচুর রেভিনিউ আমরা গভর্নমেন্টকে দিয়ে থাকি। এই দুই সাইডেরই যত ব্যবসায়ী আছে, আমরা আজকের দিনে আমরা সবাই অসহায় ফিল করছি যে এই ফ্লাইওভার বা এলিভেটেড করিডোর হলে